অপরাধীদের আস্তানা জঙ্গল সলিমপুরে র্যাবের উপর হামলার জবাব দেয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্মূল করা হবে সন্ত্রাসীদের অভয়ারণ্য। তিনি বলেন, বিগত ১৭ বছরে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র গড়ে উঠেছিল জঙ্গল সলিমপুর। অন্যদিকে র্যাব মহাপরিচালক বলেছেন, কিছুটা অসাবধানতার কারণে এ হামলা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। লোকালয় থেকে দূরে দুর্গম এক পাহাড়ি আতঙ্কিত জনপদ, যেখানে চলে সন্ত্রাসী গোষ্ঠীর নিজস্ব শাসন। স্থানীয়দের কাছে পরিচিত দেশের ভেতরে এই আরেক দেশ। অপরাধী চক্রের নিরাপদ সেই আশ্রয়স্থল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। সবশেষ জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে খোদ যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্প। বিগত ১৭ বছর দেশে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হয়ে ওঠে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বললেন, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পুলিশ সদর দপ্তরে ঈদের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। পূর্বানুমতি ছাড়া দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর খুঁটি স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। সীমান্তে দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন করতে গিয়ে র্যাব মহাপরিচালক জানালেন, নজরদারির দুর্বলতার কারণেই জঙ্গল সলিমপুরে অতর্কিতে হামলা চালায় ইয়াসিন বাহিনী। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন গ্রেফতার হয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক বললেন, অভিযান চলমান রয়েছে। এই অপারেশনে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।